নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকে নিয়ে চলে এসেছি বাঙালির অল টাইম ফেভারিট একটা রেসিপি, পোস্ত আলু ভাজা। গরম গরম ভাতের সাথে ডাল আর এই পোস্ত আলু ভাজা যদি থাকে তাহলে তো আর কিছুই চাই না। চলুন তাহলে দেখে নিই এই পোস্ত আলু ভাজা আমি কিভাবে বানাবো। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 4টে আলুকে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/8 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য তৈরি। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওতে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে ওতে এবার দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চিমটে মতো কালো জিরে দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য খুব ভালো মতো করে ভেজে নেব। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে যে আমি এতক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সেই কারণে আলু থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাকে আমি এখন ফেলে দেব। এবার আলুগুলোকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। এর মাঝে মাঝে একটুখানি ঢাকা খুলে দেখে নিতেও পারেন যাতে করে আলুগুলো নিচে না লেগে যায়। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখন আলুগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুনের মতো পোস্ত দানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর 2 মিনিটের জন্য ঢাকনা ছাড়াই রান্না করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পোস্ত আলু ভাজা। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।